সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো নেই, একটুখানি খারাপ আছে। আর এখন বাজে হচ্ছে 5টা 20। তো আজকে আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো 5টা 20 বাজে এখন, তো কিন্তু আমি উঠেছি 4টার দিকে, কেন কি আমার মেয়ের শরীরটা ভালো না। গতকাল সন্ধ্যা থেকেই মেয়ের শরীরটা ভালো না। গতকাল সন্ধ্যা থেকেই মেয়ের হঠাৎ করে জ্বর চলে আসে। তারপরে জ্বরের পর থেকে জ্বরটা একটু কমে, তারপরে কিন্তু মেয়ের পেটটাও আবার একটুখানি গরম হয়ে যায়, পেটটা একটু খারাপ হয়ে যায়। সেই জন্য কিন্তু এই যে সারা রাত ঘুমায়নি, আর ভোর 4টা থেকে উঠে কিন্তু একদমই জাগা। আর দেখো বিছানা টিছানা এখনও গুছানো হয়নি। তো বিছানা গুছাবো তার আগে ভাবলাম যে না, মেয়ে তো সারা রাত কিছু খায়নি, তো ওকে একটুখানি চা করে দিই, কেন কি দুধটা এখন দিব না, কেন কি পেটটা ভালো না। দুধটা এখন দিলে আরও বেশি ক্ষতি করবে। সেই জন্য দুধটা না দিয়ে চাটা বসাচ্ছি। ভাবছিলাম সকালে একটুখানি জল দিয়ে মুড়ি দিব, তো মেয়ে যেহেতু খাবে না জল দিয়ে মুড়ি, সেজন্যই কিন্তু চাটা দেওয়া হচ্ছে। আর এখন আমাদের চা খাওয়ার কোনো কথা ছিল না, খালি মেয়ের জন্যই চাটা করা হচ্ছে। কেন কি মেয়েকে বললাম যে চা খাবি, তো বললো যে না খাবে না। তো বললাম যে ঠিক আছে চল, তাহলে আমরা সবাই মিলে খাবো। তো তখন কিন্তু মেয়েটা রাজি হলো যে না ঠিক আছে, সবাই মিলে যখন খাবো তাইলে ঠিক আছে। তো সেই জন্যই দেখো আমরাও কিন্তু চা নিয়ে বসে পড়েছি। আর চা নিয়ে দেখো মেয়েকে ডাকছি, আর মেয়ে কিন্তু আসছে না, ওর কিন্তু খাওয়ার একদমই ইচ্ছে নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে একটুখানি চা ওকে মুখে দিলাম, চা আর একটু মুড়ি দিয়ে। আর চা মুড়ি খাওয়ার পরেই কিন্তু মা এদিকে বসিয়ে দিল একটুখানি নুনিয়া আতপের ভাত। তো এখানে দেখো নুনিয়া আতপ চাল আছে, আর সাথে কিন্তু দিবে হচ্ছে একটু কলা সেদ্ধ, তাহলে ওইটা খেলে পরে কোনো অসুবিধা হবে না, ওটা খেলে পেটটা একটুখানি ঠিক থাকবে। সেই জন্য কিন্তু সকাল সকাল মা কিন্তু ভাতটা বসিয়ে দিল, কেন কি সারা রাত সেরকম কিছু খাওয়াই হয়নি, কিছুই খায়নি বলতে গেলে মেয়েটা আমার। আর পেটটা যেহেতু ভালো না, সেহেতু অন্য কিছু দিব, অন্য কিছু দিলে পেটটা আরও বেশি খারাপ হবে, মেয়েটা নিয়ে আমার বেশি অসুবিধা হবে। তো গতকাল বিকাল থেকে মেয়ের শরীরটা ভালো না, তো তখন আমি গিয়ে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসছিলাম সন্ধ্যার দিকে গিয়ে। তো হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার পরে কিন্তু মেয়ের জ্বরটা একটুখানি কম ছিল, জ্বরটা কম ছিল বলতে জ্বরটা কিন্তু একদম এখন কমেই গেছে, আর অল্প একটুখানি আছে হালকা হালকা কাটা গরম। কিন্তু মেয়ের পেটটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো হোমিওপ্যাথি ওষুধ কিন্তু চলছে, তো কিন্তু সেটা খেয়ে কিন্তু আর কোনো কাজ হচ্ছে না, জিনিসটা হয়তো একটু বেশি হয়ে গেছে। তো হোমিওপ্যাথি ওষুধে তো জানো যে না, জিনিসটা একটু বেশি করে দেয়। তো হোমিওপ্যাথি ওষুধ এখন আর খাওয়াবো না, এখন আবার মেয়েকে একটুখানি এলোপ্যাথির কাছে নিয়ে যাব। আমার দুটো ডাক্তার ঠিক করা আছে, একটা হোমিওপ্যাথি, একটা হচ্ছে এলোপ্যাথি। তো হোমিওপ্যাথি ওষুধটা আমি ট্রাই করে দেখলাম, তো ওখান থেকে আমার জ্বরটা কমে গেল, কিন্তু পেটটা মেয়ের ঠিক হলো না। সেজন্য কিন্তু আমাকে এখন এলোপ্যাথির এখানে যেতেই হবে, কেন কি এটা বেশিক্ষণ যদি ধরে নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার মেয়ের শরীরের অনেকটা ক্ষতি হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি আর রিস্কটা না নিয়ে আমি কিন্তু মেয়েকে যে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর পরে সকালে যখনই ডাক্তার বসবে 9টার দিকে বসবে, তো আমি কিন্তু সকাল সকালই মেয়েকে নিয়ে চলে যাব। মেয়েকে নিয়ে প্রথমে ডাক্তারটা দেখে নিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করব। সেজন্য দেখো মেয়েকে কিন্তু এই যে দেখো ভাতটা রেডি হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি এখন মেয়েকে খাইয়ে দিব। আর ভাতে কিন্তু আমি কোনো কিছু দিইনি, শুধু একটুখানি কলা সিদ্ধ দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে মেয়েকে ভাতটা খাইয়ে দিয়েছি, ওই কোনো রকম একটুখানি খেলো। আর দেখো এত অসুস্থতার পরেও কিন্তু আমার মেয়ে কিন্তু দিব্যি হেঁটে হেঁটেই যাচ্ছে। আমার মেয়ে যে এতটা স্ট্রং, আমি তাই ভাবি যে আমার মেয়ে যতটা স্ট্রং অতটা হয়তো আমরাই হয়তো কেউ হতে পারবো না। এতটা শরীর খারাপের পরেও যে আমার মেয়ে দেখো দিব্যি কিন্তু রোড দিয়ে কি সুন্দর হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। আমি ওকে বললাম যে আয় কোলে আয়, তো না ও কোলে আসবে না। আমি বললাম না, আমার মেয়ে কোলে একদম কমই আসে, কোলে আসতেই চায় না। তো যাই হোক দেখো ডাক্তার এখানে আসছে, আর আমার মেয়েটার মুখটা দেখো একদম কিন্তু 2 দিনে কিন্তু একদম শুকিয়ে গেছে। তো পঙ্কজও আসছিল সাথে, আর এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন এই ওষুধগুলো মেয়েকে খাওয়াবো কী করে সেটাই কিন্তু আমার চিন্তার বিষয়, কেন কি আমার মেয়ে এলোপ্যাথি ওষুধ একদম খেতে চায় না। আমিও পারি না, আমার মেয়েও পারে না। তো দেখো এই যে একটা বড় প্রেসক্রিপশন কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে। তো ওষুধ টষুধ নিয়ে কিন্তু এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টিটা ছিল না। তো বাড়িতে ফেরার পথে দেখো বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেছে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, সেজন্য কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছিলাম, অসুবিধা হয়নি। আর বাড়িতে আসার পরেই কিন্তু সকালে যে ভাতটা করেছিলাম মেয়েকে অল্প একটুখানি খাইয়েছিলাম, কেন কি ও তো একবারে সবটা খেতে পারবে না। তো অল্প একটুখানি ছিল, সেই ভাতটাই আবার গরম করে মেয়েকে একটুখানি খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়ে মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা রান্নার দিকে এসেছি। আর রান্না কিন্তু আজকে বেশি কিছু হবে না, শুধু আলু কলার ঝোল পাতলা করে, আর সাথে হবে আলু করলা ভাজা আর ওলের তরকারি। তো এই ওলের তরকারি আর হচ্ছে করলা ভাজা এগুলো কিন্তু মেয়ে খাবে না, মেয়ে শুধু কাঁচা কলার ঝোল আর একটু কলার সাথে দেওয়া হয়েছে সেটা দিয়েই ভাত খাবে। তো দেখো এই যে দেখো আমার মেয়ে কিন্তু ঘুমিয়েছে, আর আমার মেয়ে বললাম না, আমার মেয়ে কিন্তু সহজে ঘুমায় না। দুপুরে ঘুমটা তো ওর একদমই নেই, এমনি তো সারাদিনও দুপুরে ঘুমায় না, সকালে উঠবে একবারে রাতে বড়দের মতনই ঘুমাবে।
তো এখন মেয়েকে উঠিয়ে কিন্তু কিছু খাওয়া দাওয়া করিয়ে তারপরে কিন্তু আবার ওষুধটা দিতে হবে, সেজন্য কিন্তু মেয়েকে উঠালাম। আর দেখো মেয়ে ওঠার পরে বাবা আসছে, তো বাবার ফোনটা নিয়ে বসেছে ফোন দেখার জন্যে। তো এই যে দেখো জল দিয়ে মুড়ি দিচ্ছি, কেন কি সকালে চা দিয়েছিলাম, তো এখন আর চাটা দিব না, কেন কি চাটাও অতবার খাওয়া ঠিক না। তো সেই জন্য এখন শুধু জল দিয়ে একটুখানি মুড়ি দিচ্ছি, যে এটা খাবে, এটা খাওয়ার পরে একটা ওষুধ আছে সেইটা দিব। আর এলোপ্যাথি ওষুধ খাওয়ানো আমার মেয়েকে মানে বিশাল একটা টাফ ব্যাপার, মানে কী করে যে ওষুধগুলো খাওয়াচ্ছি সেটা আমিই জানি যে কী করে ওষুধগুলো খাওয়াচ্ছি। তো ওষুধ খাওয়ার পরে এই যে দেখো শরীরটা একটুখানি ভালো লাগছে। আর এই যে এখন কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর এটা তো দেখো এটার নাম হচ্ছে মিলি, তো ও এখন মিলির সাথে খেলছে। আর সত্যি কথা বলতে কি, বাচ্চারা যতই দুষ্টামি করুক তাও মানে ঠিক লাগে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শান্ত হয়ে থাকার থেকে মনে হয় দুষ্টামি করা অনেক ভালো। তো সেই জন্য দুষ্টামি করুক, সারাদিন করুক, আরও বেশি করুক, কিন্তু তাও সবাই সুস্থ থাক, মানে শরীরটা সবার ভালো থাক। কেন কি শরীর খারাপ থাকলে না ভালো লাগে না, বিশেষ করে ছোটোদের যদি শরীর যদি খারাপ থাকে আর সেখানে যদি সবাই যদি চুপ করে যদি বসে থাকে, সেটা কিন্তু ভালো লাগে না। ওর থেকে সবাই দুষ্টামি করুক, আরও বেশি করুক, মানে সুস্থ থাকুক, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, দেখো অনেকক্ষণ খেলার পরে কিন্তু আমার মেয়ে একটু রেস্ট করছে। আর ওকে কিন্তু রাতে এখন সেই কলার ঝোল আর কলার সেদ্ধ আছে, সেটা দিয়েই ভাত খাইয়ে দিব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।